কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে ধন সম্পত্তি জাগা জমি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, মহব্বত নিয়ে বসে যান। ও আমার আন্দিকুট এলাকার যুবক ভাইয়েরা, আমার তরিকত প্রন্তি মুরব্বী বাবাজিরা, আমার পর্দানিশীন মা বোনেরা গো, ও মা, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে কিছুক্ষণের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে বসে যান। এমন হতে পারে আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার পর্দানিশীন মা বোনেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা লকব দিলেন, এক একজন নবীকে এক একটা গোত্রের নবী বানাইলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি জগতের প্রথম মানুষ, যার নাম আদম সফিউল্লাহ। আল্লাহ লকব দিলেন আবুল বাশার। সুবহানাল্লাহ। আদম নবীকে লকব দিলেন আবুল বাশার। মুসা নবীকে লকব দিলেন মুসা কালিমুল্লাহ। কি কালিমুল্লাহ? আরো জোরে বলেন। ঈসা নবীকে লকব দিলেন ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবীকে লকব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দারা রে, ও বান্দারা, আমার হাবিবুল্লাহ রে আমি আদম সফিউল্লাহ বলে ডাক দেই নাই, মুসা কালিমুল্লাহ বলে ডাক দেই নাই, ঈসা রুহুল্লাহ বলে ডাক দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমি ডাক দেই নাই। আমার বন্ধুরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছি। আর জবান করে বলেন আল্লাহু আকবার। যে হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ। আর অন্যান্য নবীজিরা আমার আল্লাহর জন্য পাগল। আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবের জন্য পাগল। যে হাবিবকে না বানাইলে, যে হাবিবুল্লাহর সৃষ্টি না করলে আমি কোনো কিছু সৃষ্টি করিতাম না। যে হাবিবুল্লাহর সৃষ্টি না করিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হইতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতু কানজাম মাকফিয়া, আমি আল্লাহ গোপন ছিলাম, ওই গোপনকে প্রকাশ করার জন্য আমার হাবিবকে সৃষ্টি করলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিসে কুরসির মধ্যে ফরমান লাউলা কালাম আলাতুল আহলাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যদি আমার বন্ধুরে সৃষ্টি না করিতাম তাহলে ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, বেহেশত, দুজক, জান্নাত, জাহান্নাম আমি কোনো কিছু বানাইতাম না। একমাত্র বানিয়েছি আমার হাবিবুল্লাহর উসিলা করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই মুসা আলাইহিস সালাতু সালাম, যে মুসা আলাইহিস সালাতু সালাম দৈনিক আল্লাহর সাথে 1000 বার কথা বলতেন তুর পাহাড়ে যায়া। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা জবান খুলে বলুন মুসা আলাইহিস সালাতু সালাম গরম না ঠান্ডা?
আরো জোরে। মুসা আলাইহিস সালাম কেরম গরম, যে মুসা আলাইহিস সালাম দৈনিক তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে 1000 বার কথা বলতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কথার জবাবের উত্তর দিতেন। একদিন মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক কই, আল্লাহ তুমি যদি খুশি হও তাহলে কি দাও? আমার আল্লাহ ডাক কই, মুসা রে, ও মুসা, আমি যখন খুশি হই তখন আমি আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ বলেন। তারপর যদি তুমি খুশি হও তাহলে তুমি কি করো? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি তারপরে খুশি হই তাহলে তার ঘরে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন। আজকের যে মাহফিলের আয়োজন করেছেন, অনেক ঘরের মধ্যে মেহমান আছে কি নাই? আরো জবান খুলে আছে কি নাই? এ মেহমান হলো আল্লাহর মেজবান। এবার হযরতে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাকে দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তার চাইতে যদি তুমি বেশি খুশি হও তাহলে কি করো? আমার আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে, ও মুসা, তারপরে যদি আমি বেশি হই তার ঘরে আমি কন্যা সন্তান দান করি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। অনেক ফ্যামিলি আছেন সন্তান ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান আছে, এরকম ফ্যামিলি আছে কি নাই? এবার জবান খুলে বলেন সন্তান দেয় কে? আরো জোরে বলেন সন্তান দেয় কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন কামেলা কারিগর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনও ফ্যামিলি আছে সন্তান আদি হয় না, আছে কি নাই? জবান গুণ আছে কি নাই? যেই ফ্যামিলির মধ্যে সন্তান আদি নাই, দেখবেন আশেপাশের লোকেরা কত কিছু বলে, তখন ওই স্বামী স্ত্রীর মনটা একটু খারাপ হয়ে যায়। এবার সকলে জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দরিয়া বানায়, দরিয়াকে পাহাড় বানাইতে পারে। ও বন্ধুরে, ও আমার আন্দিকুট এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে পরীক্ষা করে। সন্তান না দিয়েও আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করে। আর যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে বেশি আমি মহব্বত করি তাকে বেশি আমি পরীক্ষা করি। ঠিক কিনা বলেন? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? ওরে বুঝি না তোর লীলা, ওরে আসমানেতে বসায় আসো চাঁদ সূরজের খেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে। কথা বলেন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে ধন সম্পত্তি জাগা জমি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুমি নির্দোষী রে রা করে দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গুরে সর্বদাই। যাদের টাকা আছে, ধন সম্পদ আছে, লাঠের জোর আছে, সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মাতাওয়ালাই আছে, যদিও ভুল করে অন্যায় করে তাদের ভুলটা ধরে না, আছে কি নাই? আবার কিছু কিছু মানুষ আছে যারা গরিব,
তারা যদি অপরাধ নাও করে তাদেরকে অপরাধরা চাপায়া দেওয়া হয়। এরকম সমাজের মধ্যে আছে কি নাই? আরো জবান আছে কি নাই? তুমি নির্দোষীরে রা করে দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গুরে সর্বদায়ী, নদীর এই পার ভাঙ্গে ওই পার ঘরে, এই তো নদীর খেলা। ওরে সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। ওরে আসমানেতে বসায়াছো, ওই না প্রেমের বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুকরে একটু মহব্বত দরুদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা وعلى آل আরেকটা মহব্বতে পড়ুন আল্লাহুম্মা জোরে মাওলানা গভীর মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তুর পাহাড়ে। রাস্তার মধ্যে মরুভূমির মধ্যে কতগুলি উট। মুসা আলাইহিস সালাম যখন ওই মরুভূমির সামনে দিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন, ওই উটগুলি ডাক দেখ, ওই মুসা নবী গো, ও মুসা নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমাদের একটা আরজি আছে, আপনি আল্লাহর কাছে বলবেন নি, কি আরজি একটু বলেন। এবার উটগুলি ডাক দেখ, ওই মুসা গো, ও মুসা নবী এই মরুভূমির মধ্যে অনেক বছর ধরে বৃষ্টি হয় না, আমরা পানির পিপাসায় কাতর হয়ে গেছি, আপনি আল্লাহর কাছে যাইয়া বলবেন আল্লাহ আমাদেরকে একটু বৃষ্টি দিবেনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে যাইয়া বলবো আল্লাহ নি তোমাদেরকে বৃষ্টি দেয়। এবার হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন। তুর পাহাড়ের মধ্যে যাইয়া আমার আল্লাহকে ডাক দা কই রাব্বি আরনি, আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমাকে দেখা দাও। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছের আগা থেকে আওয়াজ আসলো, লাম তারানি মুসা তুমি আমাকে দেখতে পারবা না, ও যদি তুমি আমাকে দেখা না দাও তাহলে আমার একটা আরজি আছে, আমার আরজিটা শোনো। আমি আসার সময় কতগুলি উট মরুভূমির মধ্যে বালুর মধ্যে পড়ে রয়েছে, ওই বালুর মধ্যে যে উটগুলি পড়ে রয়েছে উটগুলি আমাকে বলেছেন অনেক বছর ধরে ওই মরুভূমির মধ্যে বৃষ্টি হয় না, তুমি একটু বৃষ্টি দিবানি। এই কথা যখন বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা কই মুসা নবী গো, ও মুসা নবী তুমি বলে দিবা ওই উটগুলিকে আমি 1000 বছর পরে বৃষ্টি দান করব। আরো জোরে, কয় বছর? মুসা নবী খুশি না বেজার? মানুষ 1000 বছর বাঁচে না, মুসা আলাইহিস সালাম বেজার। এবার যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি 1000 বছর পরে বৃষ্টি দান করব, মুসা আলাইহিস সালাম বেজার হয়ে রয়েছে। কোন সময় মুসা আলাইহিস সালাম আসে?
যখন আসলেন এবার ওই উটগুলি ডাক ডাক মুসা নবী আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ যেই কথা বলেছেন শুই না তোমাদের কোনো লাভ নাই। তারপরও শুনে বলেন না আমরা একটু শুনি। এই কথা যখন বললেন হযরতে মুসা আলাইহিস সালাম ডাক ডাক আমার আল্লাহ বলেছেন 1000 বছর পরে বৃষ্টি দান করবে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। যখন 1000 বছরের কথা বললেন সাথে সাথে ওই উটগুলি ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। উটগুলি বেজার হইছে নি? উটগুলি বেজার হয় নাই। মুসা আলাইহিস সালাম বেজার হয়ে গেল। যখন উটগুলির সামনে বলল 1000 বছর পরে আমার আল্লাহ বৃষ্টি দান করব, সাথে সাথে ওই উটগুলি শুকরিয়া দান আলহামদুলিল্লাহ বললেন। যখন আলহামদুলিল্লাহ বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের দরিয়ার মধ্যে তুফান শুরু হয়ে গেছে। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ওই উটগুলির কাছ থেকে যখন চলে গেলেন, যখন রাত্র গভীর হয়ে গেল, হঠাৎ করে দেখতেছেন আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি জমিনের মধ্যে দান করে দিয়েছে। যখন বৃষ্টি দান করে দিয়েছে মুসা আলাইহিস সালাম মনে মনে বলতেছেন, ভাবতেছেন আল্লাহ তুমি না বলেছিলে 1000 বছর পরে বৃষ্টি দান করবা, এখন তো তুমি রাত্র গভীর হইতে না হইতে তুমি বৃষ্টি দান করে দিলা। পরের দিন যখন আবার তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলবেন, ওই উটগুলি মুসা আলাইহিস সালামের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন কোন সময় মুসা আলাইহিস সালাম যাবে। যদি উটগুলি জিজ্ঞাসা করে ও মুসা আমার আল্লাহ না বলেছিলেন 1000 বছর পরে বৃষ্টি দান করব, আমার আল্লাহ দি রাত্র গভীর হওয়ার সাথে সাথে বৃষ্টি দান করে দিয়েছে, এই কথা যদি বলে মুসা আলাইহিস সালাম তাহলে কি জবাব দিবে? এই জন্য মুসা আলাইহিস সালাম আর উটগুলির সাথে দেখা করেন নাই, অন্য রাস্তা দিয়ে ওই তুর পাহাড়ের মধ্যে গেলেন। তুর পাহাড়ের মধ্যে যায় আর ডাকে দেয়া কই আল্লাহ গো, ও আল্লাহ তুমি না বলেছিলে 1000 বছর পরে বৃষ্টি দান করবা, এখন দি সাথে সাথে তুমি বৃষ্টি দান কইরা দিলা। আমার আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা রে, যখন আমি 1000 বছরের কথা বললাম তখন ওই উটগুলি যখন শুকরিয়া আদায় করেছে, যখন শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের দরিয়ার মধ্যে তুফান শুরু হয়ে গেছে। যখন শুকরিয়া আদায় করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ওই সৃষ্টি যখন আমাকে বিশ্বাস করেছে 1000 বছর পরে দান করব, আমি সাথে সাথে ওই বৃষ্টি দিয়ে ওই উটগুলির জীবনকে রক্ষা করে দিয়েছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, সোনার জুড়ে বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা বলেন কিন্তু মদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জুড়ে এ বলেন মদিনা মদিনা বলে রে, আমার সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা এ বলেন কিন্তু মদিনাওয়ালা। ইয়া রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর গভীরে
মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন মদিনা মদিনা বলে। এ আমার সোনার মদিনা বহু দূরে, সোনার এ কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আহা কিন্তু মদিনাওয়ালা। আহা রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। সুবহানাল্লাহ। নবী কি নূর না মাটি? জোরে বলেন। বাজান এই মাহফিলের মধ্যে নবীজি আসতে পারে কি পারে না? আর একটু জবান খুলে পারে কি পারে না? সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। বাজান একটা মোবাইল বানাইলেন চায়নার বৈজ্ঞানিক, ঠিক কিনা? আপনি বাংলাদেশ থেকে যদি আপনার সন্তান কুয়েত, দুবাই, ওমান, মনে করেন আফ্রিকা, ইটালি, সৌদি আরব যদি থাকে, আপনি সেকেন্ডের ভিতরে তার বিহীন জয়েন বিহীন আপনার সন্তানের খবর ভিডিও কলের মধ্যেই আপনি দেখতে পারবেন কি পারবেন না? যদি মোবাইলের এতটুকু পাওয়ার হয়, বৈজ্ঞানিকের যদি এতটুকু পাওয়ার হয়, আপনার নবী আমার নবীজির পাওয়ার কম না বেশি? জবান খুলুন, কম না বেশি? সেই ক্ষমতা দিয়েছেন কে? দুই হাত তুলে দেখেন কে দিয়েছেন? ওই নবীকে বলে আপনার মতন আমার মতন সাধারণ মানুষ যারা নবীকে মাটির মানুষ বলবে, যারা নবীকে মাটির মানুষ বলবে, তাদের নামাজ হবে না, তাদের রোজা হবে না, তাদের যাকাত হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন, দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আছে কি নাই? জবান খুলে বলেন আছে কি নাই? কিছু কিছু আলেম এখনো আছে নবীকে বলে সাধারণ মানুষ। আছে কি না বাজার? কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির সুন্নত রাখছেন, টুপি পরছেন, পাঞ্জাবি পরছেন, পাগড়ি পরছেন, জুব্বা লাগাইছেন, আবার মিসওয়াক করেন, বলে নবীজি আপনার মতন আমার মতন সাধারণ মানুষ। ঠিক কিনা? এরকম পাবলিক আছে কি নাই? মুসল্লি আছে কি নাই? আলেম আছে কি নাই? আল্লাহ বলেছেন আমার বন্ধুকে আমি নূর দিয়ে সৃষ্টি করেছি। এবার বলেন আপনি কি আল্লাহর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? আল্লাহ বলেছেন আমার বন্ধুকে আমার নূর থেকে, আমার বন্ধুকে আমার নূর থেকে সৃষ্টি করেছি, আর বন্ধুর নূর থেকে আমি তামাম জাহান সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আহা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন মদিনা মদিনা বলে। এ আমার সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা এ কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার যখন মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের মধ্যে গেলেন, তোর পাহাড়ের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দাও কয় মুসা তোমার জুতা কইলায় আসো তোর পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন আল্লাহ
আমি 40 বছর পর্যন্ত তোমার এই তুর পাহাড়ের মধ্যে আসি, তোমার সাথে কথা বলি, তুমি তো কোনদিন বলা নাই জুতা খুইলা আসার জন্যে। মূসা আলাইহিস সালাম ডাকতে কই রাব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আমার আল্লাহ ডাকতে কইলাম তারানি মূসা তুমি আমাকে দেখতে পারবা না। এবার মূসা আলাইহিস সালাম ডাকতে কই আল্লাহ তোমার সাথে আমি কথা বলি, তুমি কি বেডা না? বেডি আমি তো দেখলাম না। তুমি যতক্ষণ পর্যন্ত আমি মূসাকে দেখা না দিবা ততক্ষণ পর্যন্ত আমার কলিজায় ঠান্ডা হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার হযরত মূসা আলাইহিস সালাম ডাকতে কই আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখবা, কহ আমি আপনাকে দেখব। যখন 70,000 পর্দার যখন বিন্দু পরিমাণ জিলকানি দিলেন, জিলকানি দেওয়ার সাথে সাথে তুর পাহাড়টা জলে সারকার হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বেহুশ হইয়া ওই তুর পাহাড়ের নিচে পড়ে রয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার মূসা আলাইহিস সালাম 40 দিন পর যখন সোজা কইলেন, সোজা কইয়া ডাকদা কই আল্লাহ আমি দেখলাম তুর পাহাড়ে কোনদি দেখতেছি তুর পাহাড় জইলা সারকার হয়ে গেছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাম ডাকদা কই আল্লাহ গো, ও আল্লাহ তুর পাহাড় জ্বলে সারকার হয়ে গেছে, আমি মূসার শরীরের মধ্যে কেন আগুন ধরে নাই? আমার আল্লাহ ডাকে দিয়া কয় মূসা রে, ও মূসা তোমার শরীরের মধ্যে কেন আগুন ধরে নাই? কেন জানুনি? তোমার কপালের মধ্যে আমার হাবিবুল্লাহর নূর মুবারক ছিল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কার নূর? আমার নবীজির নূর মূসা আলাইহিস সালামের শরীরের মধ্যে ছিল। এই জন্য মূসা আলাইহিস সালামের শরীরের মধ্যে আগুন লাগে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, বলো স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না, স্বাদ মিটে না রোজা। আগে উপমা দিব আমি আমার মুখে, বলো স্বাদ মিটে না এ স্বাদ মিটে না রোজা দেখে। ওরে নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে। নামাজ কার? আর একটু জোরে বলতো নামাজ কার? রোজা কার? হজ কার? যাকাত কার? আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি পাইতে হয় তাহলে তোমরা আমার বন্ধুকে মহব্বত করো। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। জবান খুলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহকে যদি পাইতে হয় তাহলে তোমরা আগে আমার বন্ধুরে মহব্বত করো। সুবহানাল্লাহ। বন্ধুকে মহব্বত করলে আমি আল্লাহর মহব্বত হয়ে যাবে। কে বলেছেন? জোরে বলেন। এবার নামাজের মধ্যে আমার নবীজির নাম মুবারক আছে কি নাই? আজানের মধ্যে আছে কি নাই? একামতের মধ্যে আছে কি নাই? তাশাহুদের মধ্যে আছে কি নাই? আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, নামাজের মধ্যে কোন মেম্বার সাহেবের নাম নিলে নামাজ বাতিল, ঠিক কিনা? নামাজের মাধ্যমে কোন এমপি সাহেবের নাম নিলে নামাজ বাতিল।
কোন চেয়ারম্যান সাহেবের নাম নিলে নামাজের মধ্যে নামাজ বাতিল। আমার আল্লাহ ডাক দেয়া কয় পৃথিবীর মানুষেরে, যে বন্ধুর নাম মুবারক না নিলে তোমার নামাজ বাতিল হইয়া যাইবে। ঠিক কিনা বলেন? ওরে নামাজ আল্লাহর সালাম নেই নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসো সুখে দুঃখে বলো, ওই নবীকে ভালোবাসো সুখে দুঃখে বলো। শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে বলো, শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। শাদি মিটে না রোজা দেখে। ওরে আশেকেরাই অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদার নাই কপালে। ঠিক কিনা বলেন? যারা মুনাফিক, যারা নবীর দুশমন, তাদের কপালে নবীজির মোহব্বত। জোরে বলেন। আপনি যত রকমের ইবাদত বন্দেগী করবেন না কেন, যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনার আমলের কোনো মূল্য। জোরে বলেন। যদি ঈমান না থাকে আপনার নামাজ হবে না, কারণ আমলের মূল চাবিকাঠি হচ্ছে ঈমান। যদি ঈমান না থাকে তাহলে আপনার নামাজের মূল্য নাই, হজের মূল্য নাই, যাকাতের মূল্য নাই, দাড়ির মূল্য নাই, টুপির মূল্য নাই, জুব্বার মূল্য নাই, কোনো কিছুর মূল্য নাই। যদি আপনার ঈমান থাকে সব কিছুর মূল আছে। যদি আপনার ঈমান আছে আপনার নামাজের মূল্য আছে। যদি ঈমান থাকবে আপনার রোজার মূল্য আছে। যদি আপনার ঈমান থাকবে তাহলে আপনার যাকাতের মূল্য আছে। নবীর মহব্বত নাই, আপনার কোনো কিছুর মূল্য নাই। যদি নবীজির মহব্বত থাকে তাহলে আপনার সব কিছুর মূল্য আছে। ঠিক কিনা? আরো জবান খুলে ঠিক কিনা বলেন। নবীজিকে মহব্বত করতে চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না? এই জন্য আপনার নবী আমার নবী, আপনার নবী আমার নবীজির দরবারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন আমাকে একটু অবহিত করুন। সুবহানাল্লাহ। আরো জবান খুলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়ে যাবে, ও জাবের, ফাকাল ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা লা শাই নূরান নাবিয়্যুকা মিন নূরিহি। ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা লা শাই নূরান নাবিয়্যুকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতিল গায়জ ইনশাআল্লাহ ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহুন ওয়া লা কালামুন ওয়া লা জান্নাতুন ওয়া লা ইনসুন ওয়া লা নূরুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়ে যাবে, ওয়াজাবের যখন আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজক নাই, রাত নাই, দিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, নাই নাই, কিচ্ছু নাই, তখন আল্লাহ পাকের নূর থেকে তোমার হাবিবের নূর বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নূর? নবীজির নূর। জবান খুলে বলেন কার নূর? এবার কি আপনি আলেমের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? আল্লাহ বলেছেন আমার হাবিবকে আমি নূর দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো শোকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই। সুবহানাল্লাহ। ওরে আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা। জুস মারিল এশকের দরিয়াই গো, সমজায় পর দরুদ নবী, বলেন পর দরুদ নবী মুস্তাফা।
এ বড় দরুদ নবী আল্লাহ মুহাম্মদ নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন तमाम দুনিয়ায়। কথা বলেন ঠিক কি না? আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিতো, অন্ধকারে থাকিত দরাই গো সমজায়। পর দুরুদ নবী বলেন, পর দুরুদ নবী মুস্তাফা আই গো সমজায়। পর দুরুদ নবী সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে আল্লাহু আকবার। একটা